আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ভালো নেই পুরো বিশ্বের মুসলিমবাসীরা। তারা খুবই মর্মাহত, তারা খুবই ক্লান্ত। প্রিয় দর্শক, আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু নিশ্চিত করলো রাষ্ট্রীয় টিভি। 40 দিনের শোক ঘোষণা, এমন একটি তথ্য আমরা দেখতে পেয়েছি bbc.com-এ। আর এটি সম্পূর্ণভাবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন খবরটি নিশ্চিত করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি মারা গেছেন। ইরানের 40 দিনের শোক ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে এবং নাতনিও মারা গেছেন বলে জানা যাচ্ছে। প্রিয় দর্শক, খামেনির মৃত্যু নিশ্চিত করলো ইরানের রাষ্ট্রীয় টিভি এবং 40 দিনের শোক ঘোষণা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কান্না বিজড়িত কণ্ঠে এক ঘোষণায় রাষ্ট্রীয় টেলিভিশন উপস্থাপক দেশটিতে 40 দিনের শোক ঘোষণা করার কথা জানান। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে হামলার পর মিস্টার খামেনির মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানের রাজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করে। তাকে উৎখাতের পর ইরানের ধর্মীয় প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত হয়। এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছেন। তাদের পদবি হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয় শিয়া ধর্মাবলম্বীদের কাছে, যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। দর্শক, আশা করি আপনারা এখান থেকে নিশ্চিত হয়েছেন। আর এটি সম্পূর্ণরূপে ইরানের যেহেতু সংবাদ সম্মেলনে থেকে নিশ্চিত করা হয়েছে, তাই এটি সত্যই বলাই চলে। প্রিয় দর্শক, তার মৃত্যুতে আসলেই মুসলমানদের জন্য একটি মর্মাহত বিষয়ক, কারণ একমাত্র তিনি সোলজার ছিলেন যিনি মুসলমানদের এবং ইসলামে কোনো আপোষ করেননি, কখনো কারোর সাথে আপোষ করেননি। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।